আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫% কোটা পাবেন জুলাই আগস্টে আন্দোলনে হতাহতের সন্তানরা। এই কোটা পদ্ধতির জন্য আমাদের বাংলাদেশে কত কিছু ঘটে গেল। একটি সরকারের পতন ঘটল, অন্যদিকে শত শত তাজা প্রাণ বলিদান হলো, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করলো, যাদের জীবন বিভীষিকাময় হয়ে উঠেছে পঙ্গুত্ব বরণ করেছে। একটি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাসিত হয়েছে এই কোটাকে কেন্দ্র করে। আমাদের বাংলাদেশে জুলাই আগস্টে যে কোটা আন্দোলন ঘটেছিল, কিন্তু সেই কোটাই কেন আবার ফেরত আনা হলো, সেই প্রশ্নটি কিন্তু এখন উঠতে শুরু করেছে। এই কোটা পদ্ধতি যদি থেকেই যায়, এই কোটা পদ্ধতি যদি আবারও চালু করা হয়, তাহলে কোটার নামে যে আন্দোলনটি হয়েছিল সেটি কি প্রশ্নবিদ্ধ হয় না? সেই কোটা আন্দোলনকে কি খাটো করা হয় না? আমরা জানি মেধা নাকি কোটা, কোটা নাকি মেধা, এমন স্লোগানে কিন্তু আন্দোলনটি মুখরিত হয়েছিল, আন্দোলনটি বেগবান হয়েছিল জুলাই আগস্টে। এ বিষয়টি নিয়ে আমি বোধগম্য নয়। মুক্তিযোদ্ধা কোটার মতো ২৪ সালের অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। গত ২০শে ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রবিবার ২রা মার্চ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষের নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে যে অনেকে বলে থাকে বাংলাদেশে জুলাই আগস্টে যে আন্দোলনটি ঘটেছে সেটি কোটার জন্য ঘটেনি, এর পিছনে অন্য কোনো কারণ ছিল, অন্য কোনো উদ্দেশ্যে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের উদ্দেশ্যে এরকম একটি আন্দোলন সংগঠিত করা হয়েছিল। কোটাকে সামনে এনে একটি ভিত্তি স্থাপন করা হয়েছিল। কোটা পদ্ধতিকে ভিত্তি করে সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে সাধারণ শিক্ষার্থীদেরকে আন্দোলনে নিয়ে আসা হয়েছিল। এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য ছিল, বিশেষ গোষ্ঠী কাজ করছিল। আওয়ামী লীগ সরকারের পতন যারা চেয়েছিল তারাই এমন কাজ করছে, সেটিকে এখন বাস্তব প্রমাণিত হয় না। আমি এই কোটার বিরোধী করছি না। এখানে জুলাই আগস্টে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রয়েছে, তাদের প্রতি আমরা সর্বদাই কৃতজ্ঞ। কিন্তু যে কারণে এতগুলো প্রাণ বলিদান হলো, সাধারণ শিক্ষার্থীর জীবন গেল, এই কোটা পদ্ধতি বিলুপ্তির আন্দোলন করার কারণে তাদের রক্তের সাথে কি এটি সাংঘর্ষিক নয়? আপনারা একটু বলবেন এটিকে কিভাবে মূল্যায়ন করবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।